হ্যালো বন্ধুরা, এখন আমি ঘুরতে ঘুরতে চলে এলাম দীঘার মোহনায়। আর দীঘার মোহনায় আমি এসে কিন্তু এখন প্রবেশ করছি। বন্ধুরা দেখতে পাবেন এখানে কত ধরনের মাছ বিক্রি হয়। আর মোহনা মানে বুঝতেই পারছেন, সমুদ্র আর নদীর মিলনস্থল। এবং সমুদ্র আর নদীর মিলনস্থল মানেই হলো মোহনা। আর এই মোহনায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মোহনার কিন্তু মাছের এক কথায় আড়ত বলতে পারেন। আর এটা আড়ত, মাছ শুধু এখানে শুধু মাছই পাওয়া যায়। আর এখানে কিন্তু প্রচণ্ড একটা গন্ধ আছে মাছের, বুঝতেই পারছেন একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু এখানে এলেই আপনি পাবেন। আর এটা পার্কিং, পুরো পার্কিংটা জুড়ে কিন্তু গাড়ি এবং অনেক কিন্তু গাড়ি আছে ট্যুরিস্টের, তারা এখানে কিন্তু এসে এসে এই পার্কিংয়ে কিন্তু জমা হয়। আর হচ্ছে এখানে দীঘা মোহনাটা একটু ঘুরে দেখে। তো আমরাও গিয়েছিলাম মোহনা ঘুরতে দীঘাতে গিয়ে। আর এখানে কিন্তু দেখতে পাবেন প্রচুর পরিমাণে মাছের আড়ত। আর এখান থেকে কিন্তু টুরিস্টরা মাছ নিয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে মাছ। আর মাছ কিন্তু বহুত রকমের মাছ, এসব সমুদ্রের মাছ। আর আমরা এগুলা মাছ কিন্তু এইদিকে পাই না, আমাদের দিকে এই মাছ নেই, তো ওইখানে আছে। তো আরও দেখাবো, দেখুন মাছ, কত রকমের মাছ। আর এগুলো মাছ কিন্তু এখানেই শুধু পাবেন। ইলিশগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আর দামও মোটামুটি ঠিকঠাকই আছে। আর এগুলো শুটকি মাছ। এটা হচ্ছে দীঘা মোহনা, যে মোহনা সেই জায়গাটা। আর সেই জায়গাটার মধ্যে কিন্তু এই সব মাছের দোকানগুলো আপনারা দেখতে পাবেন। সাইডে চশমার দোকান দেখতে পাবেন। প্রচুর লোক কিন্তু এখানে তার জীবনের জীবিকা অর্জন করে এবং বেঁচে আছে। দেখুন কত রকমের লোক এখানে। আর টুরিস্টরা কিন্তু এখানে সত্যিই খুব সুন্দর একটা আনন্দ পায়। আর এখানে প্রচণ্ড হাওয়া চলে এই জায়গায়, হাওয়াতে মানে আপনি দাঁড়াতে পারবেন না, এরকম ধরনের একটা সিস্টেম। তো চলে গেছে, একটা পথ তৈরি করা হয়েছে মোহনা আর সাগরের মাঝখান দিয়ে, কিছু দূর যাওয়া যায় 100 মিটারের মতো। আর এখানে কিন্তু সকলেই আসে এবং এই জায়গাটা কিন্তু অবশ্যই এসে কিন্তু একবার হাঁটা চলা করে। তো বহুত রকমের দোকান এখানে আছে। তো আমরা আর দোকান টোকান দেখলাম না, আমরা শুধু এই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য গিয়েছিলাম। আমাদের হাতে সময় ছিল না বেশি, আমাদের বিকেলে ট্রেন ছিল। আর আমরা কিন্তু এখানে গিয়েছিলাম ঘুরতে। দেখুন একদিকে চর পড়ে গেছে আর একদিকে জল। যেদিকে চর পড়েছে সেদিকটা কিন্তু সাগর, আর যেদিকে হচ্ছে জল আছে সেটা হচ্ছে নদী। তো একই জায়গায় দুটো জিনিস দেখতে কিন্তু ভালোই লাগে। আর মোহনার উপরে কিন্তু অনেক রকম দোকান। আর এটা হচ্ছে কুলপি মালাইয়ের দোকান ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি, আমার স্ত্রী, আর সাথে ছিল আমার ভাগনা, সবাই মিলে কিন্তু আমরা এখন ঘুরে বেড়াচ্ছি দীঘা মোহনায়। তো মোহনাটাতে অবশ্যই আসবেন, যদি দীঘা কখনও ঘুরতে যান মোহনায় যাবেন। তো সেখানে কিন্তু গেলে একটা আলাদা ফিলিংস আছে। এখানে আপনারা চাইলে নিজেদের মোবাইল না থাকলেও ছবি তুলে নিতে পারবেন। অনেক দাদা ভাইয়েরা এখানে দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্যে। আর দেখুন কত সুন্দরভাবে এখন ভাটা পড়েছে, তাই লোকজন সব একদম সাগরের মধ্যে নেমে গেছে। যখন জোয়ার আসে তখন এটা পুরোটাই একদম জলে জল হয়ে যায়, আমরা মাঝে মধ্যে দেখি মোবাইলে। তো এদিকে দেখুন জল আছে আর এদিকে ভাটা পড়ে গেছে। আর এটা হচ্ছে নদী, নদীর এসে এখানে মিলন হয়েছে। সকালবেলা এখানে আসলে আপনারা মাছ অনেক দেখতে পাবেন। তো আমরা একটু দুপুরের দিকে গিয়েছিলাম, তাই মাছ আমরা কম দেখতে পেয়েছি। আর মাছ দেখে লোভ লেগে গেল, তাই আমরা একটু মাছ নিয়ে নিলাম। এই মাছগুলো প্যাকেটিং করে এখন বাড়িতে নিয়ে আসব। আর এখন বাড়িতে নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করব। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাকে এইভাবে সাহায্য করবেন। আর আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে করে আমি সুন্দরভাবে আপনাদের সামনে বেঁচে থাকতে পারি। আর আপনাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আবারও দেখা হবে বন্ধুরা, টাটা, ভালো থাকবে।